আরে বাংলাদেশকে শায়েস্তা করার জন্য আমাদের মুর্শিদাবাদের রাজমিস্ত্রি যথেষ্ট। আপনারা সবাই দেখছেন এই হাওয়ার পোলা কি বলছে, ইন্ডিয়ার রাজমিস্ত্রিরা নাকি যথেষ্ট যে আমাদের বাংলাদেশ দখল করার জন্য অথবা আমাদের বাংলাদেশকে শায়েস্তা করার জন্য। আমি বলতে চাই যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকে যথেষ্ট সারা পুরা ইন্ডিয়া দেশটাকে দখল করার জন্য। আমরা ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট, ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষটাই যথেষ্ট। এক কাটটা দিয়ে সেটা ভরে দেবো না। তারপর এই ভিডিওটি দেখলেন, ভিডিওটিতে বলা হচ্ছে কি যে ইন্ডিয়া বাংলাদেশকে শায়েস্তা করার জন্য সক্ষম এবং বাংলাদেশ ইন্ডিয়াকে শায়েস্তা করার জন্য সক্ষম। কিন্তু এই দুজন ব্যক্তি, আমাদের একজন ভারতীয় আর একজন বাংলাদেশি, তারা কিন্তু দুজনে অশিক্ষিত, তারা কিন্তু অক্ষর জ্ঞানহীন। যদি তাদের অক্ষর জ্ঞান থাকতো তাহলে কিন্তু এ ধরনের কথা বলতো না। কারণ এটা সকলেই জানে যে এখনকার যুদ্ধ কিন্তু ইতিহাসের মতো হাতে লড়া যুদ্ধ না বা তলোয়ার দিয়ে লড়া যুদ্ধ না। এখনকার যুদ্ধ হচ্ছে অস্ত্রের যুদ্ধ। আর ভারতবর্ষ হচ্ছে পরমাণুধর রাষ্ট্র। ভারতের জনসংখ্যা 140 কোটির উপরে, যেখানে বাংলাদেশের জনসংখ্যা 20 কোটির আশপাশে। এত তফাতের মধ্যে আর ভারত এত অস্ত্রের অধিকারী, বাংলাদেশ সেটা কিন্তু জানে না। বাংলাদেশের বিমান বাহিনী তো এখন অব্দি ভালোভাবে বিমান উড়াতেও ঠিকঠাক জানে না। रक्त में उबाल हो और सीने में भूचाल हो, बस इतनी शक्ति देना माई, कभी सर ना झुकाऊं चाहे सामने खड़ा काल हो।